আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা উঠে শুরু হয়ে গেছে মেয়েদের, এই যে দেখেন কি এক জীবন। চোখ ঘুষতে ঘুষতে উঠেই কাজ কাজ কাজ। কাজ না করলে তো পেটে ভাত যাবে না, বুঝতেই পারতেছেন কি যে অবস্থা। যাক, একটু মজা করলাম। এই যে দেখেন, এটা আমার বাসার কবিতর। এই যে আমি করতেছি, সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু কবিতরের গোশটা আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। আমি সব মেখে দিয়ে রান্না করছি, ভীষণ মজা হয়েছে এবং ভীষণ টেস্টি। কিছু কিছু জিনিস আছে, যদি টাটকা একটু মেখে রান্না করেন, মাছ গোশ যেসবই হোক আর কি, টাটকা জিনিসগুলান ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ মজা লাগে। প্লিজ আমার চ্যানেলটা একটু আপনারা একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আমার চ্যানেলে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু দেখবেন। আর যদি কোনো কিছু অপছন্দ হয়, খারাপ হয়, আমাকে একটু উপদেশ দিয়ে যাবেন যে এটা করলে ভালো হবে বা এটা করলে খারাপ হবে, এটা করবেন না। যেহেতু আমি নতুন, আমি অনেক কিছুই হয়তো যারা পুরাতন ভিডিও মানে মেক করে তাদের মতো হয়তো পারি না, কিন্তু আমি আমার মতো করে করার চেষ্টা করি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। দেখেন, এই যে আমি এভাবেই কবিতরের গোশটা রান্না করি। কি করব বলেন। দেখেন, আমার তবুও আমাকে খেতে খুব মজা লাগে। এক একজনের ভিডিও তো রান্না বান্নার হাত তো আসলে এক এক মতো, ভিডিওটাও করে এক এক মতো করে। যাই হোক, আমি এভাবে ভিডিও করি, আমার এভাবে মেখে রান্না করি, মজাই লাগে। আপনারা প্লিজ দেখবেন, আমাকে ভালোবেসে একটু লাইক দিয়ে যাবেন। আমি যখন কবিতরের গোশটা রান্না করছিলাম, খুব কষ্ট লাগছিল। আমার মেয়ে আমাকে হেল্প করছে, কিছুই বুঝছে না। মা একটু বেশি করে পানি দাও, মা বেশি করে দাও, বুঝছেই না, ভয় পাচ্ছে। যাই হোক, কবিতরের গোশটা যখন রান্না করছিলাম ভীষণ কষ্ট লাগছিল, কারণ বাসার মানে পালিত কবিতর, বুঝতেই পারছেন, নিজে নিজে রান্না করছি, তখন ওদের মাথাগুলো দেখে ভীষণ মনে হয়, এই জন্য মাথাগুলো আমি নিই না, খুব কষ্ট লাগে। কি করব বলেন। কষ্ট হলেও তো ফেলে দেওয়ার জিনিস না যে ফেলাই দিব। রান্না করলাম, রান্না করে সবাই মিলে চেটে পুটে খেয়ে নিলাম। এত কষ্ট করে রান্না করলাম, এত কষ্ট করে কাটলাম, কিন্তু খেতে যেয়ে একটুকু সময় লাগলো না। কত জলদি যে বসে 10 মিনিটও লাগে না খাইতে, গপ গপ করে খেয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।